আল্লাহ পাক বলেন وَأَمَّا مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَلَهُ جَزَاءً الْحُسْنَى وَسَنَقُولُ لَهُ مِنْ أَمْرِنَا يُسْرًا। এবং সে এখানে সূরা কাহাফের 88 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? এবং যে বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তার জন্য প্রতিদান রয়েছে কল্যাণ, এবং আমার কাছে তাকে সহজ নির্দেশ দিবে। এখানে কি বলা হচ্ছে? যে বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, যে বিশ্বাস করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, ভালো কাজ করে, তার জন্য অবশ্যই প্রতিদান রয়েছে, কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে। কার কাছে? আল্লাহ তাআলা তার জন্য মঙ্গল রেখেছেন, কল্যাণকর রেখেছেন। যে কি করে? ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। যে আমানতু বিল্লাহি কয়েকটা বিষয় আছে না? হ্যাঁ, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, হ্যাঁ, ভালো মন্দ যা কিছু হয় এই তাকদীর পর বিশ্বাস, পুনরায় জীবিত হওয়ার প্রতি বিশ্বাস স্থাপন। এই প্রত্যেকটা বিষয় প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। এখানে বলা হয়েছে যারা বিশ্বাস স্থাপন করবে এবং সৎ কাজ করবে, ভালো কাজ করবে, যত নেক কাজ আছে এগুলো করবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা রেখেছি কল্যাণ, প্রতিদান দেব আমি আল্লাহ। এই প্রতিদান থাকবে কোথায়? এই দুনিয়ায় চান না পরকালে চান? পরকালে। দুনিয়ায় শান্তি থাকতে চায়, আখিরাতেও শান্তি, পরকালেও মুক্তি চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। এটা আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছে। পড়েন তো একটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, ইহকালে আমাদেরকে শান্তি দান করেন, আমিন। পরকালেও শান্তি দেন, আখিরাতে ওয়া কিনা আযাবান নার, কঠিন আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো। বলেন আমিন। দুনিয়ায় শান্তি চাই, পরকালেও শান্তি চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। তাহলে সেই কাজগুলো আমাদের করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সমস্ত নেক আমলগুলো ঈমানের সাথে খালেস ভাবে, খালেস দিল নিয়ে তারা তৌফিক দান করে। বলে আমিন। 19 নম্বর আয়াতে